আপনাকে মাটি কাটার জন্য দেওয়া হয়, আপনি হয়তো ইতস্তত করবেন, মাটির উড়া মাথায় নেবেন না। কিন্তু বাংলাদেশের উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূস যদি এসে মাটি কাটায় শরীক হয়ে যায়, মাথার মধ্যে উড়া নিয়ে নেয়, আপনি তখন সময় আর ইতস্তত করবেননি। কথা বলবেন আপনারা? আপনাদের ইমাম সাহেব যদি মাটি কাটার উড়া মাথায় নিয়ে নেন আর আপনি ইতস্তত করবা, যে ইতস্তত আছে যে একটা কেমন কেমন দূর হয়ে যাব। এই জন্য আমি এমন কিছু বলতেছি, আমার প্রিয় ভাইরা, নামাজ কে পড়ছেন জানেন? জান্নাতে বসবাস করে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম নামাজ পড়ছেন, বলে ঠিক কিনা? জান্নাতে যিনি বসবাস করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মা ছাড়া বাপ ছাড়া সৃষ্টি করছেন, এই ব্যক্তি নামাজ পড়ছেন আমাদের আদি পিতা, তার সন্তান হয়ে আমরা নামাজ পড়ি না, এটা কেমন কথা বলেন? এটা সুসন্তানের কথা না কুসন্তানের কথা? কথা বুঝতে না? বাপের খেদমত করা, বাপের ঐতিহ্য ধরে রাখা, সুসন্তানের কথা না ধরে রাখা, সুসন্তানের কথা না কুসন্তানের কথা? আমার প্রিয় ভাইরা, এজন্য আদমের সুসন্তান হইতে চাইলে আজকে থেকে কি করতে হবে বলেন? বলেন কি করতে হবে? এজন্য বলতেছিলাম, নামাজ কে পড়ছেন? জান্নাতে বসবাসকারী হযরত আদম আলাইহিস সালাম নামাজ পড়েছেন। তার শেষ নাম আমার প্রিয় ভাইরা, নামাজ কে পড়ছেন জানেন? হযরত মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যিনি সরাসরি কথা বলেছেন, উনি নামাজ পড়েছেন, বলেন ঠিক কিনা? তাও শেষ নামাজ কে পড়েছেন জানেন? আমরা যে বাইতুল্লাহকে তওয়াফ করার জন্য হজে যাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম নামাজ পড়েছেন, বলেন ঠিক কিনা? তাও শেষ নামাজ কে পড়েছেন জানেন? হযরত খলিফাতুল মুসলিমিন আবু বকর নামাজ আদায় করেছেন, ওমর নামাজ আদায় করেছেন, উসমান নামাজ আদায় করেছেন, আলী নামাজ আদায় করেছেন। এরা, এদের পরিচয় জানেননি আপনারা? এরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যারা নবী রাসূল, যারা সাহাবায়ে কেরাম, যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তারা যদি নামাজ পড়ে থাকে, আপনি নামাজ ছাড়বেন না ধরবেন? ওনারা কথা বলেন না, রাগ করছেন আমার সাথে? রাগ করছেন? তো বলেন, যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, যারা নবী রাসূল, যারা জান্নাতে বসবাস করেছেন, ওনারা যদি নামাজ আদায় করেন, আপনি আমি নামাজ ধরবো না ছাড়বো? আরো জোরে বলেন, নামাজ ধরবো না ছাড়বো? আমার প্রিয় ভাইরা, তাও শেষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে এত ধন দিয়েছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে বিচারটা দ্বারা আপনার বিচার কার্য শুরু হবে, সেই বিচার হলো, সেই বিষয় হলো নামাজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার সাথে হাদিসটা বলেন না, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে কঠিন সময়, যখন কেউ কাউকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মা কি চিনবে না, এই কঠিন সময় আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবা যারা, ও আমার যুবক ভাইরা, আপনাদের দুটো পায়ের মধ্যে হাত থেকে বলে যায়, নামাজ ছাড়া দুনিয়াতে সফলতা নাই, নামাজ ছাড়া আপনার আখিরাতেও সফলতা নাই, নামাজ ছাড়া দুনিয়া ব্যর্থ, দুনিয়া ধ্বংস, নামাজ ছাড়া আবার আখিরাতেও ধ্বংস, বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, নামাজ কে পড়েছেন জানেন? যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া ছেড়ে আরশে মুআল্লার মেহমান বানাইছেন, এমন এক মেহমানদারির ব্যবস্থা করেছেন, যে মেহমানদারির ব্যবস্থা উনি ছাড়া পৃথিবীর বুকে আর কাউকে এমন মেহমানদারির ব্যবস্থা করা হয় নাই। উনি নামাজ পড়েছেন, ওনার নাম কি বলেন? আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু। আমার প্রিয় ভাইরা, নামাজ নবীজি আদায় করেছেন, আর আমরা নবীজির কি উম্মত? কি তাহলে নবীজি নামাজ পড়েছেন, আমাদেরকে নামাজ পড়তে আদেশ করেছেন। এখন যদি আমরা নামাজ আদায় করি না, নবীজির আমরা সুম্মত না কুম্মত? খোকা, কুম্মত না সুম্মত? তাইলে আজকে থেকে নামাজ পড়বো না ছাড়বো? জোরে বলেন, নামাজ পড়বো না ছাড়বো?
তাও শেষ না। আমার কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন। সিজদা কিসের অংশ বলেন? কুরবানির অংশ, যাকাতের অংশ, কিসের অংশ? নামাজের অংশ। কিয়ামতের ময়দানে আপনি আমার সাথে নামাজের দরকার আছে, আসেনি? আমার প্রিয় ভাইয়ের জন্য আমি সর্বমোট মিলাইয়া আপনাদের কি বলতেছি, কোন দিকে এমন নাই যেদিকে একটা সুযোগ আছে নামাজ ছাড়ার। সাহাবায়ে কেরাম বলেন, তাবিঈন বলেন, নবী এবং রাসূলদেরকে বলেন, এমনকি ফেরেশতা কুল পর্যন্ত নামাজ আদায় করেন, বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা কোন ফেরেশতারা দাঁড়িয়ে আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে, আল্লাহ তাআলা কোন ফেরেশতারা রুকুর হালাতে তাসবিহ আদায় করতেছে, কোন ফেরেশতারা সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার তাসবিহ আদায় করতেছে, নামাজ পড়তেছে। আমার প্রিয় ভাইরা, এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ এমন ধন দিয়েছেন, এমন দৌলত দিয়েছেন। এই নামাজ অনেক ইবাদতের সারমর্ম সমন্বিত একটা ইবাদত হলো নামাজ। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা রুকুর হালতে রাখছেন ফেরেশতা, এরা জীবনের সিজদা দেওয়ার সুযোগ নাই। যারা দাঁড়িয়ে আল্লাহ তাআলা তাসবিহ পড়তেছে, এদের জীবনও আপনার আবার রুকু করার সুযোগ নাই, সিজদা করার সুযোগ নাই। আবার যারা সিজদার হালতে আছে, এরা জীবনও রুকুরও সুযোগ না, দাঁড়াইয়া তাসবিহ পড়ার সুযোগ নাই। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে দাঁড়ানো, রুকু, সিজদা, তেলাওয়াত, দুরূদ, ইস্তিগফার সবকিছু দিয়েছেন একটা ইবাদতের মধ্যে, বলেন ঠিক কিনা? এই জন্য সেই ইবাদত আজকে থেকে ছাড়বো না পড়বো? একসাথে বলেন, ছাড়বো না পড়বো? এই জন্য আমার প্রিয় ভাইরা, অঙ্কটা একটু মিলান, কোন দিকে গিয়ে আপনি নামাজটা ছাড়তে পারেন, কোন দিকে গিয়ে আপনি নামাজটা ছাড়তে পারেন। সর্বদিকে আপনি আমার নামাজের ফায়দা আছে না নাই? আছে নাই বলেন? আমার প্রিয় ভাইরা, অনেক যুবক ভাইরা এরা মনে মনে বাইদা বয়ে দিছে যে আমার বয়স হইব, দাড়ি পাকবো, বিয়া শাদী করবো, এরপরে নামাজ কি স্টার্ট দিব। আসা নাই লেখান কথা হইতা না, আসা নাই লেখান। আবার অনেকেই দেখছি এরা মা বাপ মরার পরে নামাজ ধরে, এলাহান দেখছি আমরা অনেক মানুষ। আমার প্রিয় ভাই, আমি আপনাদের প্রশ্ন করি, আপনি মনে করেন আপনার বয়সটা এখন 20 বা 25, আপনার বৃদ্ধ বয়স মনে করেন 50, 50 বছরে যে আপনি যাইবা, আপনার হায়াত এত লম্বা হইব, এই টিকিটটা আপনাকে দিছে কে? ভাই এত বড় ময়দান কথা হইতে না, এই টিকিটটা আপনাকে কে দিছে? আর প্রিয় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়ত আপনি আমার সামনে মৌতের চিঠি পড়াইতেছেন না বলেন? অনেক বাচ্চারা জন্মের পরে মারা যায়, এটা আপনি আমার প্রতি চিঠি, এরে বান্দা তোকে আমি জন্মের পরে মত দেই নাই, তোকে আমি সুযোগ দিছি, বলেন ঠিক কিনা? অনেক মানুষ 15 বছর 20 বছর অবস্থায় মারা যায়। আমার প্রিয় ভাইরা, এই যে বাচ্চা মারা যাইতেছে, ছেলেরা মারা যাইতেছে, এটা আপনি আমার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে টিকিট, চিঠি, এর বান্দা দেখ, তোর সামনে তোর অনেক বন্ধু বান্ধবকে আমি দুনিয়া থেকে উঠাই নিছি, তোর চিঠি আসেনি আমার প্রিয় ভাইরা। এরপরে আমার প্রিয় ভাইরা, যে জিনিস উঠে সেই জিনিস ডুবেনি, সূর্য উঠেনি আবার ডুবেনি, কথা বলেন ডুবেনি? আমার প্রিয় ভাইরা, যে জিনিস উঠে সেই জিনিস আবার ডুবে, সূর্য উঠে সূর্য আবার ডুবে, এই চিঠির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাই দিতেছেন, রে বান্দা তোকে তুই একদিন দুনিয়াতে উঠছস, তোর একদিন ডুবে যাবে। আমার প্রিয় ভাইরা, গাছের পাতাগুলা গাছ থেকে এমনি বাতাসে পড়ে না? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখাই দিতেছেন, রে বান্দা গাছের পাতাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধরাইছিলাম, অর্থাৎ যে জিনিস ধরে সেই জিনিস জড়ে, যে জিনিস ধরে সেই জিনিস জড়ে। আমার প্রিয় ভাইরা, একদিন পৃথিবীতে আপনি ধরছেন, আপনি একদিন জড়ে যাবেন কিনা? তাও শেষ না আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত চিঠির মাধ্যমে আপনাকে আমাকে মওতের জানান দিতেছেন। আপনি আমার সামনে নিয়ে অনেক লাশ, একদিন 2 দিন 3 দিন পর, এক সপ্তাহ পর
এক মাস পর পর যাচ্ছি না যাচ্ছে না বলেন? অনেক মানুষের জানাজায় আমরা অংশগ্রহণ করতেছি কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, এই জন্য আপনাকে আমাকে সর্বসময় নামাজের মাধ্যমে, ঈমানের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালনের মাধ্যমে সব সময় তৈরি থাকতে হবে। কারো কোন সময় মত হয়, মত এসে যায়, এটার কোনো সীমানা আসেনি। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার প্রিয় ভাইরা, এইজন্য আপনি যে অবস্থায় থাকি, কাজে থাকি, বাড়ি থাকি, অফিসে থাকি, আদালতে থাকি, সব সময় আমরা কি আদায় করব বলেন? সবাই বলেন, নামাজ আদায় করব।